প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদেরও ঘর তৈরি করে দেবে সরকার, বললেন প্রধানমন্ত্রী। আরও ৭০ উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ। মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে সকল ষড়যন্ত্র রুখে দিয়ে দুর্বার গতিতে এগিয়ে নিচ্ছেন দেশ। এবং দেশের বিভিন্ন স্থানে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ও রাসিস লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। আশ্রয় ২ প্রকল্পের অধীনে পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে সারা দেশে ১৮,৫৬৬টি পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর জমি বুঝে পেয়েছেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন গৃহহীন পরিবারের মধ্যে এসব জমি ও ঘর হস্তান্তর করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগে যাদের ঘরবাড়ি ভেঙেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরও ঘর তৈরি করে দেবে সরকার। কাউসার আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। সকলের জন্য আবাসন নিশ্চিত করতে সরকারের আবাসন কর্মসূচি আশ্রয় ২ পরিকল্পনার আওতায় সারা দেশে গৃহ ও ভূমিহীন পরিবারকে আরো ১৮,৫৬৬টি বাড়ি হস্তান্তর করল আওয়ামী লীগ সরকার। শতভাগ পূর্ণতা পেয়েছে আপনারই প্রচেষ্টায়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা, কক্সবাজারের ঈদগাঁও উপজেলা এবং ভোলার চরফ্যাশন উপজেলার সঙ্গে সংযুক্ত হয়ে সুবিধাভোগীদের কাছে জমির মালিকানা দলিল সহ বাড়ি হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখানে আমরা ৭০টি উপজেলা আজকে আমরা এখানে সকলের জন্য বিনামূল্যে 2 কাঠা জমি এবং একটি ঘর, তার সাথে সাথে ল্যাট্রিন, বিদ্যুতের ব্যবস্থা, পানির ব্যবস্থা, সব ধরনের সুযোগ সুবিধা সহ আমরা হস্তান্তর করব। এর মধ্য দিয়ে ২৬ জেলার সব উপজেলা সহ আর ৭০টি উপজেলাকে ভূমি ও গৃহহীন মানুষ মুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। জানান, আওয়ামী লীগ সরকার দেশের মানুষের সব মৌলিক অধিকার নিশ্চিতে কাজ করে যাচ্ছে। আমরা এসে জনগণের সেবক হিসেবে আমাদের যাত্রা শুরু করি। তখন থেকেই আমি উদ্যোগ নিয়েছিলাম যে ভূমিহীন মানুষদের জন্য আমরা যা পারি, তখন আর্থিক অবস্থা বাংলাদেশের খুবই খারাপ ছিল, তার মধ্যে ভূমিহীন মানুষকে ঘর তৈরি করে দেওয়ার জন্য আশ্রয় প্রকল্প নামে একটি প্রকল্প নিয়ে আমরা ঘর বানাতে শুরু করি। বিদ্যুৎ ব্যবহারে আপনাদের সাশ্রয়ী হতে হবে, হয়তো বিদ্যুৎ অপচয় করবে না, পানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে, প্রত্যেকটা জিনিস নিজের মনে করে যত্ন দিতে হবে। এটা আমাদের, এই কথাটা সকলের জন্য প্রযোজ্য। কাজে প্রত্যেককে আমি এই অনুরোধটা জানাবো, যারা বিত্তবান আছেন অথবা যারা একেবারে ধৈর্য, সকলের জন্যই প্রযোজ্য। আমি বলবো যে যেটুকু সম্পদ সেটা যদি আমরা যথাযথভাবে ব্যবহার করি, তাহলে আমাদের কখনো পিছন ফিরে তাকাতে হবে না। এ সময় ঘূর্ণিঝড় রেমালে যাদের ঘরবাড়ি ভেঙেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ঘর তৈরি করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিপিতা বলেছিলেন, ভিক্ষুক জাতির কোনো ইজ্জত থাকে না। তা আমরা কারোর কাছে ভিক্ষাকে চলতে চাই না, হাত পেতে চলতে চাই না। যতটুকু আমাদের সম্পদ সেটাই যথাযথ কাজে লাগিয়ে আমরা নিজের পায়ে দাঁড়িয়ে মাথা উঁচু করে চলবো, সম্মানের সাথে চলবো, সেভাবেই বাংলাদেশকে গড়ে তুলব। নতুন ভূমি ও গৃহহীন মুক্ত জেলা ও উপজেলা নিয়ে সারা দেশে জেলার মোট সংখ্যা দাঁড়াবে ৫৮টি এবং উপজেলা হবে ৪৬৪টি। যেটুকু সম্পদ সেটা যদি আমরা যথাযথভাবে ব্যবহার করি, তাহলে আমাদের কখনো পিছন ফিরে তাকাতে হবে না। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ২০০৮ সালের এই দিনে দীর্ঘ ১১ মাস কারাভোগের পর মুক্ত হন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্ত ও আদর্শের যোগ্য উত্তরসূরি, পরপর টানা ৪ মেয়াদে নির্বাচিত বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১/১১ তত্ত্বাবধায়ক সরকার -2 ফর্মুলা নামে আওয়ামী লীগের রাজনীতি থেকে বঙ্গবন্ধু কন্যাকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে এই পরিকল্পনা করেছিল বলে জানা গেছে। তবে সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যায় এদেশের আপামর জনগণের প্রতিবাদী ভালোবাসার কাছে। আর সেই ভালোবাসাকে পুঁজি করে এখনো নানা বাধা বিপত্তি পার করে দুর্বার গতিতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে বর্তমান সরকার, প্রধানমন্ত্রী। কাউসার আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। ঢাকা ২ মাস ২ দিন ২ রাত ২ মিনিটে ২ সেকেন্ডে ২ মিনিট 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 ২
কারাগারে বন্দী হওয়ার আগে জাতির উদ্দেশ্যে লেখা নির্ভীক এক নাবিকের কিছু উক্তি, যেগুলো একটি দেশের প্রায় সবগুলো গণমাধ্যমে ফলাও করে ছাপানো হয়েছিল, যেখানে বলা হয়েছিল অন্যায়ের প্রতিবাদ করবেন, যে যেভাবে আছেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, সত্যের জয় হবেই, আমি আছি আপনাদের সঙ্গে, আমৃত্যু থাকব, আমার ভাগ্যে যাই ঘটুক না কেন আপনারা বাংলার জনগণের অধিকার আদায়ের জন্য সংগ্রাম চালিয়ে যাবেন। We know under this government there cannot be a free and fair election. People cannot choose their representative under this government because the election and election result will be intimidated. বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করা, মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে আবারও পাকিস্তানের ভাবধারায় ফিরিয়ে নেয়ার ষড়যন্ত্র যাদের লক্ষ্য ছিল, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে যার সূত্রপাত ঘটে। 1981 সালের 17 মে বঙ্গবন্ধু কন্যা প্রিয় জন্মভূমিতে ফিরে এলে আওয়ামী লীগকে পুনর্গঠনের মাধ্যমে দেশে আবার গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম শুরু করেন। সেদিন থেকেই ষড়যন্ত্রকারীদের মূল টার্গেটে পরিণত হয় গণতন্ত্রের মানস কন্যা জননেত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় 2007 সালের 16 জুলাই গ্রেফতার হয়েছিলেন শেখ হাসিনা। গ্রেফতারের পর প্রথমে তাকে ঢাকা মেট্রোপলিটন আদালতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগারে নিয়ে আটক রাখা হয়। তাকে রাখলো নতুন বিল্ডিং, ওখানে স্পিকারের জন্য যে বাসভবন নতুন বিল্ডিং হয়েছে তাকে রাখলো সেখানে। আর আমার জন্য পড়লো যেটা পরিত্যক্ত ছিল, ভাঙাচোরা, নোংরা, ময়লা, ছেঁড়া, মানে একটা গদি, তা আবার ইন্দুরে খাওয়া, খাট একখানা বসতে পারিনি, খাটটা ভেঙে গেল। পরে 11 মাস পর 2008 সালের আজকের এই দিনে কারাগার থেকে মুক্তি পান তিনি। সেই ষড়যন্ত্র আর নীল নকশা ব্যর্থ হয়ে যায় এদেশের আপামর জনগণের প্রতিবাদী ভালোবাসার কাছে। বাধ্য হয় তাকে জামিন দিতে। ইতিহাসের এই কালো দিনটিকেই মুজিব আদর্শের নেতাকর্মী ও গণতন্ত্রকামী দেশের আপামর জনগণ গণতন্ত্র অবরুদ্ধ দিবস হিসেবে পালন করে, যে দিনটি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস। একই বছর 29 ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে। 2009 সালের 6 জানুয়ারি আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার গঠন হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পরে টানা তৃতীয়বার সহ চতুর্থবার প্রধানমন্ত্রী হন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এখনও জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে গভীর ষড়যন্ত্রের ভেতর দিয়ে এগুচ্ছে দেশ। এই অবস্থা থেকে বেরিয়ে আসার পথ খুঁজে বের করতে হবে শেখ হাসিনার নেতৃত্বেই। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সড়ক মহাসড়ক থেকে চাঁদাবাজি নির্মূল করার চেষ্টা করা হচ্ছে। এজন্য রাজনৈতিক নেতাদেরও এগিয়ে আসতে হবে। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে হাইওয়ে পুলিশের 19তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সব কথা বলেন তিনি। এদিকে পুলিশ সদস্যের গুলিতে আরেক পুলিশ সদস্য নিহতের ঘটনায় আইজিপি বলেন, বিষয়টি আরও তদন্ত চলছে। বিস্তারিত এই যে মিতুর রিপোর্টে। হাইওয়ে পুলিশের 19তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ঈদের সড়কে যানজট কমাতে হাইওয়ে পুলিশ সচল থাকবে। সড়ক মহাসড়ক থেকে চাঁদাবাজি নির্মূল করার চেষ্টা চলছে। সবাই একটু হাত বাড়ালেই যখন পকেটে টাকা চলে যায়, সেই জন্য চাঁদাবাজির এটাও অনেক জায়গায় অনেক বেশি হয়ে থাকে। আপনারা জানেন, আমরাও জানি, অনেক জেলায় অনেক কিছু ঘটে থাকে, আমরা সবই জানি। এগুলো আমরা নির্মূল করার চেষ্টা করছি। আপনাদের সেই জায়গায় আপনাদের সবার আমরা সহযোগিতা চাই, শুধু পরিবহন নয়, আমরা রাজনীতিবিদদের সহযোগিতা চাই। আমরা তাহলে যদি সবাই সহযোগিতা করেন, অবশ্যই হাইওয়ে পুলিশ নয়, সব পুলিশই এই জন্য সজাগ রয়েছেন। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চোরাচালানের সঙ্গে যুক্ত ছিলেন এমন মন্তব্য কখনোই করিনি। আমাদের পক্ষ থেকে কোনোদিন বলা হয়নি যে চোরাচালানি কোনো রাজনীতি। আমরা সবসময় বলে আসছি, এমপি আমাদের ওই এলাকাটা একটা সন্ত্রাস কবল এলাকা, ওখানে কি হয়েছে সত্যিকারের ঘটনা সেটা আমাদের জানতে হবে। আমরা এখন তদন্ত করছি, তদন্ত পরে আপনাদেরকে জানাবো। এদিকে রাজধানীতে পুলিশ সদস্যের গুলিতে আরেক পুলিশ সদস্য নিহতের ঘটনায় আইজিপি বলেন,
বিষয়টি তদন্ত করা হচ্ছে। এগুলো নিয়ে তদন্ত হচ্ছে। এই তদন্তের মাধ্যমে একটা খবর আসলো, এদিকে আমরা বিশ্বাস করে ফেললাম, এটা হচ্ছে আমার মনে তদন্ত হচ্ছে, তদন্তে জিনিসটা বের হয়ে আসবে। ঠিক আছে। আইজিপি আরো জানান, কাউসার সুস্থ, চিকিৎসকের দেওয়া এমন সনদের কারণেই তাকে দায়িত্বে রাখা হয়েছিল। একজন ডাক্তার তাকে বলেছে যে সে ফুললি ফিট ফর জব, তখন আমরা তাকে কাজে নিয়োজিত করেছি। এইচ.এ. মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। লেফটেন্যান্ট জেনারেল থেকে জেনারেল পদে পদোন্নতি দিয়ে ওয়াকারুজ্জামানকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়াকারুজ্জামান আগামী 23 জুন থেকে জেনারেল পদবিতে পদোন্নতির পাশাপাশি পরবর্তী সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তাকে 3 বছরের জন্য সেনাপ্রধান পদে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমান সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ 2021 সালের 24 জুন এই পদে নিয়োগ পেয়েছিলেন। সেই হিসেবে আগামী 23 জুন জেনারেল শফিউদ্দিন আহমেদের দায়িত্বের 3 বছর পূর্ণ হচ্ছে। পবিত্র ঈদুল আজহা ঘনিয়ে আসায় জমতে শুরু করেছে দেশের কোরবানির পশুর হাটগুলো। গত কয়েকদিন ক্রেতাশূন্য গেলেও এখন সরগরম হয়ে উঠেছে হাটগুলো। আগামী শুক্রবার থেকে কেনাবেচা আরও জমবে বলে আশা বিক্রেতাদের। তারা বলছেন, খামারে যে পরিমাণ গরু আছে তাতে সংকট হবে না, তবে খাদ্যের দাম বাড়াতে গরু লালন পালনে খরচ বেড়েছে। এতে গত বছরের চেয়ে এবার পশুর দাম তুলনামূলক বেশি হবে, তবে বাজারে ক্রেতার পরিমাণ গত বছরের চেয়ে কম। এদিকে আকার ভেদে গরুর দাম কম বেশি হবে বলে জানিয়েছেন বিক্রেতারা। গরু ছাড়াও পশুর হাটে খাসি, ছাগল, ভেড়া, দুম্বা ও সামান্য সংখ্যক উট রয়েছে। দেশের অন্যতম বৃহৎ পশুর হাট উত্তরা 15 নম্বর সেক্টর দিয়াবাড়ি পশুর হাট ইতোমধ্যে জমে উঠেছে। উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন অস্থায়ী পশুর হাটের তত্ত্বাবধানে থাকা লেহাজউদ্দিন বলেন, হাটে গরু ব্যবসায়ীদের জন্য অস্থায়ী ব্যাংক করে দেওয়া হয়েছে, তাই ক্রেতা এবং বিক্রেতাদের কেনাকাটা করতে কোনো অসুবিধা হবে না। এছাড়া নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা। ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় বসবে 20টি অস্থায়ী পশুর হাট। এছাড়া ডিএনসিসির গাবতলী ও ডিএসসিসির সারুলিয়া স্থায়ী পশুর হাটেও কোরবানির পশু বিক্রি হচ্ছে। এটা ঐতিহ্যবাহী পুরানো হাট, এখানে যাতায়াত ব্যবস্থা অত্যন্ত সুন্দর। ইতিমধ্যে বেশ কিছু গরু আমাদের হাটে আসছে, যা ঢাকা শহরের মধ্যে তুলনামূলকভাবে প্রায় সব হাটের চেয়ে অধিক। অনেক বিশাল এলাকা তো, মানে মনে হয় 3 দিনও শেষ করতে পারবো না ঘুরা। গাবতলী থেকেও বড় লাগতেছে অনেক, ওইখানে তো ঘোরাঘুরি করা যায় না, এখানে ইজিলি ঘোরা যাচ্ছে, রাস্তাঘাট পাকা আছে, মানুষজন নিয়ে ফ্যামিলি নিয়েও ঘোরা যাবে। চাহিদা হবে, দেখতেছি তো আমি, এখনো কেনাকাটা শুরু হয় নাই ভালো মতো। হ্যাঁ, কাস্টমার খুব ভালো আসতেছেও, ভালো দাম দরও করছে ভালোই। রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় ধর্ষণ মামলার অভিযোগে টিকটকার প্রিন্স মামুনকে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে পুলিশ। ক্যান্টনমেন্ট জোনের সহকারী পুলিশ কমিশনার শেখ মুত্তাজুল ইসলাম জানান, তার বিরুদ্ধে ফিয়ারি লাইলা নামের এক নারী ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রিন্স মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে প্রেরণ করে 7 দিনের রিমান্ড চাওয়া হবে। তার বিরুদ্ধে আগেও নারী নির্যাতনের মামলা রয়েছে। চতুর্থ ধাপে অনুষ্ঠিত ভোলা চরফ্যাশন উপজেলা পরিষদ নির্বাচনে ব্যাপক কারচুপি, জালিয়াতি ও ফল ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন হয়েছে। সকালে জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে এই সংবাদ সম্মেলন করেন পরাজিত চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ফিরোজ বাবন কিবরিয়া। তিনি বলেন, মোটরসাইকেল মার্কার প্রার্থী জয়নাল আবেদিন নিজস্ব লোকজন দিয়ে জাল ভোট ডাকাতি করে তাদের সিল মারার সুযোগ করে দিয়েছে নির্বাচনের দায়িত্বরতরা। এ নির্বাচন সুষ্ঠু হয়নি তার একাধিক প্রমাণ রয়েছে উল্লেখ করে পুনরায় সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান তিনি।
এবারে সারা বাংলা প্রসঙ্গ। কুষ্টিয়ার দৌলতপুর ডিগ্রি কলেজে অধ্যক্ষকে প্রাণনাশের উদ্দেশ্যে সংঘবদ্ধ হামলা, কলেজে ভাঙচুর সহ কলেজের কর্মচারীদের মারধরের ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হলেও এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ। উল্টো অপপ্রচার ও মিথ্যা তথ্য দিয়ে বিষয়টি ভিন্ন খাতে নেওয়ার যে অপচেষ্টা চলছে, যেখানে সিসি ক্যামেরায় দেখা যায় সংঘবদ্ধ হয়ে একটি দল কলেজে হামলা চালায় ও ভাঙচুর করে। সেখানে উল্টো সংবাদ সম্মেলন করে উপজেলা ছাত্রলীগ দাবি করে কলেজের অধ্যক্ষ তাদের সঙ্গে অশোভন আচরণ করেছে বলেই এই ঘটনা ঘটেছে। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সাদিকুজ্জামান সুমন অভিযোগ করেন, জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রতীকের প্রার্থীর সমর্থনে কাজ করায় রাজনৈতিক প্রতিহিংসায় কুষ্টিয়া 1 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ রেজাউল হক চৌধুরী ও তার ছোট ভাই বুলবুল আহমেদ টোকন চৌধুরীর নির্দেশে এই হামলার ঘটনা ঘটেছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় 3 দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই মেলার আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মইনুল হকের সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বাবুল শেখ। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদের সর্দার সহ অন্যান্যরা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাশ হয়েছে। 15 সদস্যের মধ্যে প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে 14টি। এই প্রস্তাবে ভোট দেওয়া থেকে শুধু বিরত ছিল রাশিয়া। গত 31 মে গাজায় 3 ধাপে যুদ্ধবিরতি কার্যকরের প্রস্তাবটি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। সোমবার প্রস্তাবটির ওপর নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হয়। ইসরায়েল ও হামাসকে অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড। এদিকে নিরাপত্তা পরিষদে পাশ হওয়া যুদ্ধবিরতির প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এক বিবৃতিতে যুদ্ধবিরতির শর্তগুলো কিভাবে বাস্তবায়ন করা যায় সে বিষয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে কাজ করার সদিচ্ছার কথা জানিয়েছে হামাস। তবে নিরাপত্তা পরিষদে পাশ হওয়া যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইসরায়েল। কোরবানির পশুর হাটের খবর। রাজধানীর উত্তরা সিটি কর্পোরেশনের বরাদ্দদের স্থান ছেড়ে অন্যত্র পশুর হাট বসিয়ে সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে ঠিকাদারদের বিরুদ্ধে। যদিও ঠিকাদারদের দাবি যাতায়াত ব্যবস্থা সহ বিভিন্ন অসুবিধার কারণে হাট অন্যত্র বসানো হয়েছে। রিপন মিয়ার রিপোর্টে জানাচ্ছেন আরফ ইসলাম হিমু। রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের খিলক্ষেত থানার মস্তল এলাকায় 1,07,500 টাকায় পশুর হাট বসানোর টেন্ডার পান ইজারাদার মাহবুব আলম স্বপন। কিন্তু ওই মাঠ ছেড়ে পাশের গ্রাম ডুমনিতে হাট বসিয়েছেন ইজারাদার। এতে রাজস্ব হারাচ্ছে সরকার, এমনটাই অভিযোগ করছেন স্থানীয়রা। ওই জায়গায় গেছে, ওইটার ডাক আছে, এটার দাম ওইটার ডাক হয়েছিল 2021 সালে 2,64,00,000, আর এখন হয়েছে এটার মধ্যে 1,07,500। এই বছর এই জায়গা ডাকাইছে, কিন্তু এখন এই জায়গা আট হয় না, কি ব্যাপার হয় না, বই গেছে তা আমরা সত্যি বলি। তবে ইজারাদারের দাবি বরাদ্দকৃত মাঠের জমি মালিকের আপত্তি থাকা, যোগাযোগ ব্যবস্থার সুবিধা না থাকা সহ বিভিন্ন অসুবিধা বিবেচনায় পাশের একটি মাঠে হাট বসানো হয়েছে। ওইখানে ছিল আমাদের 300 ফিট রোড আনকমপ্লিট ছিল, যার পরে আমরা ওইখানে হাট বসাতে পেরেছি। এখন আমাদের রোড অল কমপ্লিট হয়ে গেছে এবং আর এখানে আর কমপ্লিট হওয়ার পরে আমাদের ওইখানে হাট করার কোনো ব্যবস্থাই নাই। বর্তমানে যেখানে হাট বসানো হয়েছে 2021 সালে 2,64,00,000 টাকায় সেখানে ইজারা দেয়া হয়েছিল। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।
B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM Steel B500 CWR HM Steel। এবার HM Steel চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম বঙ্গবন্ধু সৈনিক লীগ ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগ্রাবাদ ছোটপুল এলাকায় এই সভার আয়োজন করা হয়। সংগঠনের চট্টগ্রাম মহানগরের সহ সভাপতি মোহাম্মদ শফি শুভর সভাপতিত্বে ও ইমাম হোসেন মিল্লাতের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহানগর সভাপতি মোহাম্মদ সেলিম হোসেন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন নগর কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুনুর রশিদ জুবেল। সভায় বক্তারা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুন রশিদ সিআইপির নেতৃত্বে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় সর্বসম্মতিক্রমে মোহাম্মদ হেলাল উদ্দিনকে আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট ওয়ার্ড আহ্বায়ক কমিটির অনুমোদন প্রদান করা হয়। এবারে খেলার খবর। আইসিসি টি-20 বিশ্বকাপে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের বলি হল বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৪ রানে হারল বাংলাদেশ। নিউ ইয়র্কে টস হেরে ফিল্ডিংয়ে নামা টাইগারদের ভালো শুরু এনে দেন পেসাররা। মাত্র ২৩ রানে টপ অর্ডারে ৪ উইকেট তুলে নেন তাসকিন ও তানজিম। এরপর পরিস্থিতি সামাল দেন ক্লাসেন ও মিলার। শেষ পর্যন্ত ১১৩ রানে শেষ হয় প্রোটিয়াদের ইনিংস। জবাব দিতে নেমে জয়ের পথেই ছিল বাংলাদেশ। তবে ১৭তম ওভারে মাহমুদুল্লাহর প্যাডে লেগে বল সীমানা পার হওয়ার সময় বিতর্কিত আউটের সিদ্ধান্ত নেন আম্পায়ার। রিভিউয়ে বাতিল হয়ে যায় আউটের সিদ্ধান্ত। রিয়াদ বেঁচে গেলেও আইসিসির নিয়মের বেড়াজালে বাতিল হয়ে যায় ওই ৪ রান। এরপর তৌহিদ হৃদয়ও আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে আউট হন। শেষ দিকে জাকের ও রিয়াদ দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে ব্যর্থ হন। এতে ৪ রানে হারে বাংলাদেশ। শেষ করব এশিয়া নিউজ। তারিখে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদেরও ঘর তৈরি করে দেবে সরকার, বললেন প্রধানমন্ত্রী। আরও ৭০ উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ। মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে সকল ষড়যন্ত্র রুখে দিয়ে দুর্বার গতিতে এগিয়ে নিচ্ছেন দেশ। এবং দেশের বিভিন্ন স্থানে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে এত সময় সাথে থাকার জন্য।